তো ফের সূর্যের গরমে জমিন তো আগুনের চাইতেও বেশি গরম, উপরেও আগুন নিচেও আগুন, দুই আগুনে আমার পয়গম্বর বলেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম ফিল আরক। তো ফের কার কি পরিমাণ আমল আছে আজকে দেখা যাবে, কার কি বাহাদুরি, কার কি পরিমাণ টাকা পয়সার দাম্ভিকতা, কে মেম্বার কে চেয়ারম্যান, কে এমপি কে মিনিস্টার। ও মেরে ভাইও, আজ সব অসহায়ের মতো হাসরের ময়দানে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকবে, গৌরবে অস্থির হয়ে যাবে। এই সময় কে বা কাহারা যেন আওয়াজ দেবে যে এই লম্বা রাস্তা পাড়ি দিয়ে তো গরমে অস্থির, আবার হাসরের ময়দানের গরম তাপ, হিসাব তো এখনো আরম্ভ হয় নাই, কত বছর পরে হিসাব আরম্ভ হবে কে জানে। তবে সর্বনিম্ন অপেক্ষা করতে হবে 50,000 বছর পর্যন্ত। 50,000 বছর পরে তো ফের আমার আপনার জীবনের এই শুরু হবে ধারাবাহিক হিসাব নিকাশ। এর মাঝখানে একজন বলনেওয়ালা বলবে, যাদের বেশি পিপাসা লাগছে তোমাদের জন্য একটু পানির ব্যবস্থা করা আছে, ওই মাদ্রাসায় যাও, ওই গাছতলায় যাও, ওখানে গেলে দেখবা। তো ওখানে আল্লাহর বান্দারা দৌড়ে যাবে, যাওয়ার পরে আল্লাহু আকবার, ওখানে গিয়ে সর্বপ্রথম আল্লাহর বান্দারা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাউজ বা পানির কূপের পাদদেশে দাঁড়ানো অবস্থায়, অপেক্ষমান অবস্থায় দেখতে পাবেন। হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়া সাওয়া। আল্লাহ পাক আমার পয়গম্বরকে স্পেশাল একটা নেয়ামত দান করেছেন। স্পেশাল নেয়ামতের মধ্যে দোস্ত একটার নাম হলো হাউজে কাউসার। আমার নবী পয়গম্বর বলেছেন আল্লাহ পাক আমাকে এমন একটা হাউজ দান করেছেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া। আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার নামে একটা কূপ দান করেছেন, সুবিশাল কূপ। কত বড় কূপ! যাওয়ায়াহা সাওয়া, লম্বায় যতটুকু লম্বা, প্রস্থেও ততটুকু এক সমান। কয়েক মাসের দৈর্ঘ্য পথ লম্বা, কয়েক মাসের প্রস্থ পথ লম্বা প্রস্থ। ওয়ামাউহা আবয়াদু মিনাল লাবান। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও বেশি সাদা। ওরিহুহা আতয়াবু মিনাল মিসকি। হাউজে কাউসারের পানিটা দোস্ত মেশক আম্বরের চাইতেও সুগন্ধিময়। ওয়াকিজানুহা কানুজুমিস সামা। আমার পয়গম্বর বলেন হাউজে কাউসারের ভিতরে পানি পান করাবার জন্য এই পরিমাণ গ্লাস রাখা। ওরে দোস্ত, উত্তর এলাকার মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবা।
আমার পয়গম্বরের কোটি কোটি উম্মত একসাথে যদি পানি পান করতে যায় হয়তোবা মনে হতে পারে সামনের তারা পানি খাইতে খাইতে বুঝি শেষ হয়ে যাবে। না, আমার পয়গম্বর বলেন ওয়াকিজারুহা কানুজুমিস সামা, আকাশের তারকা যেমন অগণিত, হাউজে কাউসারের পাশে যে পেয়ালা রাখা আছে উম্মতকে পানি পান করার জন্য সেই পেয়ালাও অগণিত। আরো জোরে কোন মাইয়শরাবু মিনহা লা ইয়াজমাউ আবাদা। আয় মেরে প্যারে ভাইও, পয়গম্বরে হাকিকি বলেন এ আমার গোলাম, এ আমার উম্মত, ভাগ্য গুণে কেউ যদি একবারের জন্য এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারে অনন্তকাল আবাদুল আবাদ আর কোনদিন তার পানির তৃষ্ণার পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ওই সময় আমার পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যারা যারা যাবে, একজন মানুষ যাবে আমার পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী পয়গম্বর ডাক দিয়া বলবেন কি জন্য আসছো? বলে পয়গম্বর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে কলিজাটা ফেটে যাচ্ছে রে পয়গম্বর। কবর থেকে হাসরের ময়দান লম্বা রাস্তা কষ্ট করে পাড়ি দিয়ে আসতে আসতে অস্থির হয়ে গেছি। এরে নবী পয়গম্বর দয়া করে একটু হাউজে কাউসারের পানি দেন। আমার নবী ডাক দিয়ে বলবেন বলো তো তুমি কোন পয়গম্বরের উম্মত? উম্মত বলবে পয়গম্বর আমরা তো জানি আমরা হলাম পয়গম্বর মুহাম্মদ আরবির উম্মত। আমার নবী ডাক দিয়ে বলবেন না, আমার উম্মতের কিছু আমল কিছু নিদর্শন তো আমি দুনিয়ার মধ্যে বলে দিয়ে আসছিলাম। আরে আমার উম্মত তারা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে হাউজে কাউসারের সামনে কোটি কোটি উম্মতেরা দাঁড়ায়া থাকবে। আমার পয়গম্বরের সাহাবী জানতে চাইলেন পয়গম্বর হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে কোটি কোটি উম্মতের মধ্যে আপনি কেমনে করে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবী আমি আমার উম্মতদের বৈশিষ্ট্যের কথা বলছি, আমার উম্মতদেরকে চিনার উপায় হবে। আরে আমার মুসলমান উম্মত যারা নাকি আমাকে নবী বলে মানে, যারা নাকি আমাকে তাদের পয়গম্বর বলে মানে, যারা নাকি আমাকে তারা তাদের নেতা বলে মানে, যারা নামাজের জন্য ওযু করতে গিয়েছিল হাসরের ময়দানে তাদের হাতের তালু জ্বলবে, তাদের কপাল জ্বলবে, তাদের নাক জ্বলবে, তাদের পায়ের গোড়ালি জ্বলবে, তাদের হাঁটুগুলি জ্বলবে। এক কথা ওযু করতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করেছে আজকে পূর্ণিমার চাঁদের মতো অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। নবী বলছেন আমি তখন এই নিদর্শন দেখে, এই বৈশিষ্ট্য দেখে আমি বুঝতে পারবো এরা আমার উম্মত, এরা হচ্ছে আমার খাঁটি উম্মত, অরিজিনাল উম্মত। এবার ইলাহি পরওয়ারদিগারে আলম আল্লাহ তুমি আমাদেরকে তোমার পয়গম্বরের মাহবুব এবং হাবিব বন্ধু এবং খাঁটি প্রেমিক উম্মত বানায়া দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন ও মুসলমান, মুসলমানের সন্তান
ভালোবাসার নামে বেহায়াপনা দিবস পালন করে, এটা মুসলমান হতে পারে না। ও দোস্ত, আমি তো বলি বাগানের ভিতরে কিছু গোলাপ ফুল, কিছু জবা ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা ফুল, সূর্যমুখী ফুল পাওয়া যায়। আবার ক্লাস 1-2 বইয়ের ভিতরেও রজনীগন্ধা, চামেলি ফুল, গোলাপ ফুল, জবা ফুল পাওয়া যায়। ওইটাও ফুল, এটাও ফুল। ও মেরে ভাইও, ওইটা হচ্ছে অরিজিনাল ফুল, এটা হচ্ছে ফুলের ছবি, যার ভিতরে নবীর তরিকার আদর্শ নাই। ওগুলি মানুষ না, মানুষের ছবি। মানুষ হওয়া বড় কঠিন। যদি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, মেরাজে আমার নবীকে 5টা স্পেশাল হাদিয়া আমার আল্লাহ নবীকে দিয়েছিলেন। কয়টা? জোরে বলো, কয়টা? 5টা। এই 5টা স্পেশাল হাদিয়ার ভিতরে একটা দামি হাদিয়ার নাম হাউজে কাউসার। আরেকটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে আপনি হাউজে কাউসারের পানি নসিব করেন। আরো জোরে বলেন। তো আল্লাহর বান্দারা যাবে, এ পয়গম্বর একটু হাউজে কাউসারের পানি দেন। তো পয়গম্বর বলবে, তোমাদের চেহারায় আকার আকৃতিতে তো বোঝা যায় না তোমরা আমার উম্মত। আমার উম্মতের নিদর্শন তো আমি জানি। তো ফেরেশতারা বলবে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত বটে, তবে পাইরবি করেছিল রাশিয়ার, অনুসরণ করেছিল ভারতের, অনুসরণ করেছিল মোদির, অনুসরণ করেছিল জো বাইডেনের। আপনার জমানার উম্মত বটে, আপনার আখিরি জামানার উম্মত বটে, কিন্তু এদের ভিতরে আপনার তরিকার নমুনা ছিল না, এদের ভিতরে বিজাতীয় কালচারের নমুনা ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি থেকে মুসলমানদেরকে পরিত্রাণ দান করে, বলেন আমিন। আজ আমরা মুসলমান, আমাদের সন্তানগুলি বিনষ্ট হতে যাচ্ছে। কোরআনের শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। ও মেরে ভাইও, ধর্মীয় শিক্ষায় জঙ্গি হয় না, ধর্মীয় শিক্ষায় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়। ধর্মীয় শিক্ষায় নবীওয়ালা মানুষ হয়, ধর্মীয় শিক্ষায় আবু বকরের মতো মানুষ হয়, ধর্মীয় শিক্ষায় ওমর ফারুকের মতো মানুষ হয়, ধর্মীয় শিক্ষায় ফেরেশতার মতো মানুষ হয়, ধর্মীয় শিক্ষায় আব্দুল কাদের জিলানীর মতো মানুষ হয়। আমাদের মাদ্রাসাগুলিতে এই শিক্ষা দেওয়া হয় না যে তোদের পূর্বপুরুষ বানর থেকে আসছে। আমাদের মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় তোদের পূর্বপুরুষের নাম আদম, তোদের বাবার নাম ছিল আদম, তোদের মায়ের নাম ছিল হাওয়া। আমরা জানি গত 1400 বছর পর্যন্ত আমাদের আব্বার নাম আদম, আমাদের আম্মার নাম হাওয়া। গত 10,000 বছর পর্যন্ত আদম থেকে আজকের এই পৃথিবী, এই 10,000 বছর পর্যন্ত সমস্ত মানুষ সে জানে আমাদের সৃষ্টি হচ্ছে আদি বাবা আদম থেকে, আদি মা হাওয়া থেকে। শুকুরে শুকুরে 8 দিন আগে শুরু হয়েছে। মানুষ আদম থেকে আসে নাই, মানুষ বানর থেকে আসছে। বানর থেকে তারাই আসছে যাদের ভিতরে বানরের চরিত্র, বানরের কথা তারাই বলবে যাদের ভিতরে বানরের বৈশিষ্ট্য আছে। যেন বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান এটাই বিশ্বাস করে। কোরআনে কারিমে বারহা রব আমাকে আপনাকে বলছেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম। কি অর্থ? এ আদমের সন্তান, এ আদমের সন্তান। ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا